তোমার কাজ হলো জনগণকে স্বস্তি দেওয়া। রাজধানীর 4টি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় দায়িত্ব অবহেলা করায় গুলশান থানার এক উপপরিদর্শক ও একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়। তার বুবা ছেলে একটি নতুন কাণ্ড ঘটিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে তার পেজটি বন্ধ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে কেন বন্ধ করে দিয়েছে? গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমাদের সাবেক সমন্বয়কদের যৌথভাবে যে টিমটা তৈরি করা হয়েছে বা নতুন সংগঠনটা, এটা নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর ঢাবির শিক্ষার্থীদের মধ্যে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় 24 ঘন্টার সময়ের একটা আলটিমেটাম চলে আসছে, ঢাকা ব্লকেড কর্মসূচি। বাংলাদেশের শিক্ষার্থীদের একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হচ্ছে আগামীকালকে, যেটির নাম ঠিক করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি। আগামীকাল বেলা 3টার দিকে মানিক মিয়া এভিনিউতে এই দলের আত্মপ্রকাশ হবে। জুলাই অভ্যুত্থানে নেতাদের গঠিত এই দলের অর্গানোগ্রাম চূড়ান্ত হয়ে গেছে। চরমোনাই যাই বলুক, জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে কর্মসূচিতে দুইটা চমৎকার অগ্রগতি, দুইটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটেছে ছাত্রদের নতুন সংগঠনের। তবে যাত্রা শুরুর দিনেই বিক্ষোভ ও হাতাহাতির ঘটনায় খবরের শিরোনাম হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। হিসাব করে কথা কইবেন ওয়াকার সাহেব, আপনারা সিল মারার টাইম এসে গেছে। আয়না ঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনি সেনাবাহিনীতে রাখিছেন বা এদের মূল হাতদের রক্ষা আপনার যে ভূমিকা, মানে হইলো এই বেয়াদবির জন্য ওয়াকারের 14 বছর সশ্রম কারাদণ্ড হওয়ার বিধান আছে। তার মানে আয়না ঘরের জন্য 14 বছর, আইন বহির্ভূত গ্রেপ্তারের জন্য 2 বছর, আর বেয়াদবির জন্য 14 বছর, মোট 30 বছর সাজা জেনারেল সাহেবের প্রাপ্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রিয় দর্শক, হাসিনার বুবা ছেলে একটি নতুন কাণ্ড ঘটিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে তার পেজটি বন্ধ করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে কেন বন্ধ করে দিয়েছে? সোশ্যাল মিডিয়ায় সে একটি পেজ খুলে নতুন সরকার এবং সরকারের কর্মকর্তা যারা আছেন তাদের নামে মিথ্যা বিষয় ছড়াতেন। আর সেই পেজটি কার এতদিন পর্যন্ত ধুমরুজালে ছিল। সরকার বলছিলেন যে এটা সজীব ওয়াজেদ জয়ের পেজ। সেই সজীব ওয়াজেদ জয় আজকে পেজটি বিলুপ্ত করে দেয় ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে। এই নিউজটি আবার করেছে ইনকিলাব পত্রিকায়। ভুয়া তথ্যের সেই পোস্ট সরিয়ে ফেলেছেন জয়, হেডলাইন করেছে ইনকিলাব। নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা ভুয়া তথ্যের সেই পোস্ট সরিয়ে নিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার 26 ফেব্রুয়ারি রাতে তিনি পোস্টটি সরিয়ে নেন। এর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনার পুত্র জয় তার পোস্টে একটি ওয়েবসাইট লিংক শেয়ার করে দাবি করেন ওয়েবসাইটটি শফিকুল আলম এবং জুলাই অভ্যুত্থানের কয়েকজন সমন্বয়ক ক্রিয়েট করেছে। জয় বলেছিল যে এটা শফিকুল আলম আর এই পেজটি করেছে জুলাই অভ্যুত্থানের কয়েকজন, কিন্তু আসলে এই পেজটি করেছে শেখ হাসিনার ছেলে সেই বুবা ডাকাত সজীব ওয়াজেদ জয়। তবে এই ওয়েবসাইট বিশ্বস্ততা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেন। কেউ কেউ ভুইফুর বলেও আখ্যা দেন ওয়েবসাইটটিকে। তোমার কাজ হলো জনগণকে স্বস্তি দেওয়া। রাজধানীর 4টি থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় দায়িত্ব অবহেলা করায় গুলশান থানার এক উপপরিদর্শক ও একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়। বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুর, দারুসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায়। এই সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা যেন এই সময়েও সজাগ ও সতর্ক থাকে। জনগণ যেন গুলশান থানায় দায়িত্ব অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করার বিষয়টিও তিনি জানিয়েছেন।
চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে, তবে অন্যান্য অভিযান চলমান থাকবে। এবং জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে, দায়িত্বে কিন্তু কোনো রকম কোনো অবহেলা করবে না। বাংলাদেশের শিক্ষার্থীদের একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হচ্ছে আগামীকালকে, যেটির নাম ঠিক করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি। আগামীকাল বেলা 3টার দিকে মানিক মিয়া এভিনিউতে এই দলের আত্মপ্রকাশ হবে। জুলাই হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব হচ্ছেন আক্তার হোসেন এবং মুখ্য সংগঠকের পদে দেখা যাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন হাসনাত আবদুল্লাহ। এছাড়াও প্রথম সারির পদে থাকছেন সামান্তা শালীন। শিক্ষার্থীদের নতুন এই রাজনৈতিক দলের প্রথম অগ্রাধিকার হবে দুর্নীতিমুক্ত দেশ গড়া। হাসনাত আবদুল্লাহ যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, নতুন বাংলাদেশ গড়বে নতুন এ দল। ৭১-এ যেটি পাওয়া যায়নি সেটিই হবে বর্তমানের বাংলাদেশ। আগামীকালের জমায়েতে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হবেন নাগরিক সমাজের বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিবর্গরা। একই সাথে ২৪শে আন্দোলনে শহীদ হওয়া পরিবারের ব্যক্তিবর্গ এবং আহতদের সদস্যরা এবং আহতরা উপস্থিত থাকবেন। আন্দোলনে যে ২-৩ জন নেতা সরব ছিলেন তাদের মধ্যে নাহিদ ইসলাম ছিলেন অন্যতম। গতকালকে রাত্রে থেকে আজকের এই সকাল পর্যন্ত একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান। গতকালকে যে গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমাদের সাবেক সমন্বয়কদের যৌথভাবে যে টিমটা তৈরি করা হয়েছে বা নতুন সংগঠনটা, এটা নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর ঢাবির শিক্ষার্থীদের মধ্যে যেই সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ২৪ ঘন্টা সময়ের একটা আলটিমেটাম চলে আসছে, ঢাকা ব্লকেড কর্মসূচি। অভিযোগ যে এখানে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের কোনো ধরনের মূল্যায়ন করা হয়নি। গতকালকে আপনারা দেখেছেন, তবে মূল্যায়নটা হাতাহাতির মধ্যে শেষ হয় নাই। এবার এই নতুন যে দলটা তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে অলরেডি মাঠে নেমে গেছে ছাত্ররা। আপনি ভাবতে পারেন যে একদল ছাত্রদেরকে ঠেকানোর জন্য আরেক দল ছাত্র মাঠে নামছে। এটার পরিস্থিতি কোন দিকে যাবে? একটা পারিবারিক, এতদিন আমাদের মেইন রাজনৈতিক দলগুলোর মধ্যে হচ্ছে তারা পরিবার কেন্দ্রিক, যেমন শেখ পরিবারের সাথে যারা আছে সবাই ভালো জায়গায়, অথবা জিয়াউর রহমান পরিবারের সাথে যারা আছেন তারা ভালো জায়গায়। তো এখন এই ছাত্ররাও ওই যে মেইন ঢাবির ৮-১০ জন সমন্বয়ক, তারাই সব জায়গায় সব পদ পদবি, বাকি সারা বাংলাদেশ থেকে কাউকে নিচ্ছে না, প্রাইভেট ইউনিভার্সিটিকে মূল্যায়ন করছে না। প্রাইভেটের শিক্ষার্থীদের বক্তব্য, তোমাদের কয়টা প্রাণ দিছো ঢাবির, আমাদের কয়টা প্রাণ গেছে, আমাদের তো একজন লোক টার্গেট ছিল, তাকে রাখার জন্য তোমরা কেন রাখলা না? ফাইনালি এটাকে নিয়ে এবার কর্মসূচি ঘোষণা করে বসেছে প্রাইভেটের শিক্ষার্থীরা। প্রাইভেটের দাবি যে তাদের গতকালকে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে। যদি দাবি পূরণ না হয় তাহলে শুক্রবার ঢাকা ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এই ঘোষণা দিয়েছেন আপনার বৈষম্য বিরোধী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে আছেন নাঈম আবেদিন এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক MJH মঞ্জু। রাত 11টার দিকে তারা আপনার এই সিদ্ধান্ত হিসাব কইরা কথা কইবেন ওয়াকার সাহেব, আপনার সিল মারার টাইম এসে গেছে। আয়না ঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনি সেনাবাহিনীতে রাখিছেন বা এদের মূল হতাদের রক্ষায় আপনি যে ভূমিকা, মানে হইলো এই বেয়াদবির জন্য ওয়াকারের 14 বছর সশ্রম কারাদণ্ড হওয়ার বিধান আছে। তার মানে আয়না ঘরের জন্য 14 বছর, আইন বহির্ভূত গ্রেপ্তারের জন্য 2 বছর, আর বেয়াদবির জন্য 14 বছর, মোট 30 বছর সাজা জেনারেল সাহেবের প্রাপ্য। তো স্যার, এই 30 বছর আপনার হাসিনার অনেক লেসপেন্সারকে সাথে পাইবেন, তাদের সাথে জেলে বৈশা দেশ গড়ার আলাপ করেন। সেনা প্রধানের উপরে সেনা আইন প্রয়োগ করবে কে? সেটা একটা বড় প্রশ্ন, কিন্তু এর সমাধান আছে। আমার কাছে কাল সব প্রবলেমের সলিউশন আছে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, যারা সাংবিধানের ব্যাখ্যা দিতে পারেন, তাই এই সমস্যার সমাধান দিতে পারেন সুপ্রিম কোর্ট। আমি মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করব আপনি একটা সুমোটো বা স্বতঃপ্রণোদিত রুল জারি করেন এবং সেনা প্রধানকে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এবং সেনা আইন লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা দিতে আদালতে ডাকেন। ওয়াকার গতকালকে খুব স্পষ্ট, খুব চাচাচোলা কথা কইছে, কোনো রাগঢাক করে নাই, এটা ভালো। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে।
আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটেছে ছাত্রদের নতুন সংগঠনের। তবে যাত্রা শুরুর দিনেই বিক্ষোভ ও হাতাহাতির ঘটনায় খবরের শিরোনাম হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির নাম ঘোষণার আগেই দল গঠন প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখার অভিযোগ করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে মুখোমুখি অবস্থান নেন পদবঞ্চিতরা। বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর বাংলা মোটরের সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে তাদের উপেক্ষা করা হয়েছে। ছাত্র সংসদ কমিটি ঘোষণার সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এতে অন্তত ৮ জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হন। বৈষম্যের প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে সমাধান না হলে ২৮ ফেব্রুয়ারি ঢাকা ব্লকেট কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দাবি, গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গঠনে তারা ভূমিকা রাখলেও এখন তাদের বাইরে রাখা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আতিক শাহরিয়ার জানান, ২৪ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নৃশংস অতর্কিত হামলায় যারা মদদ দিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। তো ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।